আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইছি। পর্দার আড়ালে আপনারা দেখতে পারবা। এখন হলো জানুয়ারি মাস 2026 সাল। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওর ভিতরে আমরা ইনডোর প্লান্টস কিছু পরিচর্যা বা কিছু যত্ন করা লাগবো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত যেগুলা গাছ বাড়া নেওয়ার আগ পর্যন্ত আগে ঘরের ভিতরে যেগুলো আছে ওগুলো আমরা একটু পরিচর্যা করতে হইব, খেয়াল করতে হইব। তো এখানে পর্দার আড়ালে যে উইন্ডো সিল আপনারা সেম দেখাইলাম অন্য কিছু এই যে গাছগুলা দেখতে পারা ওগুলো আমি একটা একটা করে বাখরমু বাখরিয়া আমি আপনার কাছে পরিচর্যা একটু করিয়া দেখাইব। তো লগে থাকা ভাই বোন, একটা হইল বাগান বিলাস দেখতে পারা। এবার আমি ঘরের ভিতরে আইনা রাখছি ওভারউইন্টারিং করিয়া। লাস্ট ইয়ার আমি রাখে দিছিলাম বাড়া বাদে মারা গেছে। তো আপনারা যে বাগান বিলাস ইলা লালন পালন করিয়া তখন অবশ্যই আপনারা গরু আনি লিবা, বাড়া না রাখিয়া অক্টোবর লাগাত পার গরু আনি লইব ওভারউইন্টারিং করিলা। তো আমি বাগান বিলাস এবার ওই হুকা বাক্কা হেলথি অ্যান্ড সতেজ আছে দেখলাম। আর অনেক সময় অনেক ফুকা মাখড়ের এটা করতে পারে। আপনারা একটা গ্লাভস লাগাইবা, গ্লাভস লাগাইয়া যে কোনো জিনিস টাচ করা বালা গার্ডেনের স্পেশালি। তো তো এটা এই ফুলটা এই দেখো বগনভিলিয়া, এটা গাছ ফুলের গাছ। একটা আমরা বাংলাদেশও প্রচুর নার্সারিত পাওয়া যায় বা গ্রামাঞ্চলে দেখা যায়। এটা অনেক সুন্দর ফুল, একটা পিঙ্ক কালার, পার্পল পিঙ্ক। তো দেখতে পারলে একটু পরিচর্যা করতাম পারছি, আর বেশি পরিচর্যা করা লাগতো না। আর এই তো দেখতে পারা মলচিং করা, এটা বার্ক উড চিপ দিয়ে মলচিং করছি। এখন একটু যারা দিব কোনটা বারইলে ফরি যাবা আর কিছু ফানি দিবা রইলে দিবা। এখনও দেখতে পারা আমি যে টিকটক সপ্তাহে যে কোকোপিট মাল্টিপারপাস কম্পোস্ট আনছি, ওগুলা হরাইয়া দেওয়াটা বালা। আমি গ্লাভস লই আপনারা দেখাইলাম। যাই হোক, আমি গ্লাভস লাগাইছি, আপনারা গ্লাভস লাগাইবা। ওগুলা সরাইয়া আপনারা এখন হালকা একটু কুড়া দিবা, একটু মাটি লুজ করবা সবাই জন্য। আর যেহেতু উইন্টার মান্থ, বেশি পানি দিবা না, বুঝি পরিবার মতো পানি দিবা ওভার উইন্টারিং লগে। তো আশা করি আমার বিগিনার ভাই বোন যারা হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ ভাই বোন পুরাতন ভাই বোন যারা আছে, তো আপনারা ওভার উইন্টারিং প্ল্যান যেগুলো রাখছেন একটু পরিচর্যা করতে হইব। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও সময় যে মাসও লাগে। তো এখন জানুয়ারি মাস আমি পরিচর্যা করলাম। পানি অল্প পরিমাণ দিবা, আর পোকামাকড় থাকলে ইনসেকটিসাইড পেস্টিসাইড মারবা, অথবা ম্যানুয়ালি আপনারা নিজে নিজে অর্গানিকলি ন্যাচারালি আপনারা বাত ওয়াশ করবা, কি যেন বাত সুপ দিয়া গাছরে ওয়াশ করে দিলে একটু পোকামাকড় দমন হইব। অথবা আমি একটা আগে দেখাইছি যে ফ্লাই কিলার যেগুলা ওগুলা স্প্রে মারতে পারবা, তো কিছু ফ্লাই দমন হইব। আরও যে মাল্টিপারপাস কোকোপিট কম্পোস্ট দিলাম, একটার মাঝে অলরেডি ময়েশ্চার আছে, অল্প পরিমাণ পানি দিলে দিবা। ওই দেখো এইভাবে করি একটা বেসরে আমি পরিচর্যা করলাম। এখন আবার আবার মলচিং একটা আপনারা আবার এইভাবে জায়গা থাকি দিবা, এইভাবে মলচিংটা আবার দিবা। আমি দেখতে পারলাম, দেখতে পারছেন একটা বাগান বিলাস প্লান্টস কিনা পরিচর্যা করছে। এখন পানি দিবা, পানি দিয়ে আবার উইন্ডো নিয়ে রাখি দিবা। উইন্ডো ছিল একটু পানি দিবা, তোটা পানি দেওয়া লাগবো। তো এইভাবে করি বাকিগুলাও আমি করবো। এখন দেখতে পাররা একটা হইল খালা কচুর গাছ, কলকাসিয়া প্লান্টস, এটা মরা পাতা, ওগুলা ফালাইবা। দেখতে পারলা ওগুলা ফালাই দিবা। মালচিং করা আছে, ওই দোকান একটা অলরেডি ময়েশ্চার আছে। এখন পুরা অল্প পরিমাণ আমি কোকোপিট লইলাম আবার। কোকোপিটটা মানে পানি বেশি দেওয়া লাগতো না, একটা পানি না দিলে চলবো। ময়েশ্চার দেখলাম অলরেডি আছে। তো ওই দেখো
অবশ্য আপনার মাটি একটু লুজ করিয়া যাওয়া করবে এখন আবার ওগুলো আর দিলে এটা মলচিং করে দিলাম। একটা হইলো খালা কচুর গাছের পরিচর্যা, এটা একটা চারা ওভার উইন্টারিং করিয়া রাখছি, এটা একটা চারা। একটা কমপ্লিট করলাম খালা কচুর চারা লাস্ট ইয়ারের আমার একজন নেইবার বই হুডে বই নিয়ে দিছিলাম। এখন দেখতে পাররা একটা হইল বাংলাদেশ তনে আনার যে কচুর গাছ, একটা এই বছরের না, এটা বয়স বাক্য হয়ে গেছে। এই দোকা তোমরা পাতা লতাগুলা ফালাইবা প্রায় 2 বছর, এই বছর 3 বছর হয়ে যাব মনে হয়, আমার যে ভুল না হয়। 2 সিজন অলরেডি করে নিয়েছি, বছর 3 সিজন হয়ে যাব, 3 সিজনও পরে যাব। তো গুনসেরা বাইসা আছে, এই দোকা কয়েকটা বাইসা আছে। তো এখন মাটি একটু লুজ করিয়া এখন মাটি একটু লুজ করবা, তখন আবার কম্পোস্ট একটা দিলেই দাও। তো দেখতে পারলা কচুর ছাড়া যেগুলা 2-3 বছর পুরানা দেশতনে আনা, প্রত্যেক বছর 2 বছর ধরে ওভার উইন্টারিং করিয়া রাখলাম, আর পরে গাছ ছাড়া হিসাবে গার্ডেনও রোপণ করবো। দেখতে পারলা তো পানি বৈশ্য দিবা। লইয়া আইসি আর কন্টেনার, ওই দেখা একটু ডাস্ট পড়ছে এখানে, আমি ডাইনিং রুমে একটু কাজ করলাম, ও সান্টিং পেপার দিয়ে সান্টিং করাই গিয়ে একটু ডাস্ট পড়ছে উপরে উপরে দেখলাম। তো ওটা ফালাইবা, তো অলরেডি দেখছই, আমি আবার দেখাইলাম, এটা আর বেশি লাম বইতো না, তো আপনারা দেখছেন এটা। এগুলো বাংলাদেশ তো আনা, এই দোকা কচু ফালাইছে যেন পাতা লতা, ওনার মাটি একটু কুলিয়ে হালকা হয়ে ধরছে, শক্ত হয়েছে মাটি। দেখতে পারলাম আর একটা কমপ্লিট, সুন্দর লাগে। ও আরো ফট, এই দেখা কি পরিচর্যা করা লাগবে। এই দেখো কোনো এটা কচু তোটা দেখরা, এটা সব বাংলাদেশের। 2 বছর ধরে 3 বছর ধরে আমি প্রত্যেক বছর ওভার উইন্টারিং করি প্রত্যেক বছর গার্ডেনও লাগাই। তো আপনারা চাইলে এইভাবে আইনা দেশতনে সংগ্রহ করতে পারবা, অথবা ইউকে কোনো গার্ডেন খেতা গ্রোসারি দোকানও মুখে আইনা আপনারা একটা ব্যবস্থা করতে পারবা, সেরা করতে পারবা। তো আমি 2-3 বছর ধরে মুখির তনে আর সেরা করা লাগে না, ও সেরার তনে সেরা হয়ে যায়। গার্ডেন তনে আমি আনিলাই যেগুলা বংশ করে আর কি সারে, ওগুলা দেখি দেখি আনিলাই, তো সেরা হয়ে যায়। একই পরিচর্যা করার নিয়ম দেখতে পারলাম। আর একটা ভট রয়েছে, পানি অবশ্য দিব এখানে তো আগে ঠিক করিলাই। আর এই যে মাল্টিপারপাস কোকোপিট নাইকনের চুলার যে কম্পোস্ট দিলাম, একটা আমাদের অলরেডি নিউট্রিশন আর্ড আছে, অলরেডি নিউট্রিয়েন্টস ওগুলা এটার মাঝে অলরেডি দেওয়া। দেখুন এখন আপনারা গাছ ওলা পরিচর্যা করবা, যে কোনো গাছ হইতে পারে, ইনডোর প্লান্টস বা যে কোনো ধরনের প্লান্টস যেগুলো আপনারা রাখছেন ইনডোর, ওভার উইন্টারিং করিয়া পরিচর্যা করবা, নাগামরিচ, কাঁচামরিচ, বেগুন, যেসব হোক। ভিউয়ার্স একটা লাস্ট ওয়ান, এবার সেরা একটু কম হয়ে গেছে লাগের, কিছু মরিও গেছে, আরও মরতে পারে, গ্যারান্টি নাই। এর লগে একটু বেশি বেশি করে রাখার চেষ্টা করবা আপনারা যারা রাখবেন ওভার উইন্টারিং করিয়া। কোনো সময় কোনো বছর বেশি ঠান্ডা পড়ে গেলে উইন্ডোর থাকলেও মরি যায়, যে উইন্ডোর বেশি ড্রাফট ঠান্ডা ইয়া ফুসে আর কি। তো দেখা যাক কি তার কতটা বাঁচে, 6-7টা যে বাঁচি যায় আমার লগে ইনাফ। এবছর রাখছিও একটু কমাইয়া, বেশি যাতে ইয়া রাখছি না। তো ওয়ালপেপার যে ছুটাইছে তার বাতা পড়ছে ইয়া। তো একটু মাটিওলা লুজ করবা পন্থি দি, রানে দি, হাত দিয়েও করতে পারবো যেভাবে করলাম করি। একটা লাস্ট ওয়ান, এভাবে পরিচর্যাটা করে দিবা। তো যদি পাতা আরও বড় বড়ো হয় আপনারা মার্চ লাগাত গড় হারভেস্ট করতে পারবা, কচুর গাছ, কচুর পাতা, কচুর শাক খাইতে পারবা।
এই দেখতে পারলাম আমি আবার ফাইনালি দেখাইলাম একটা পরিচর্যা বাংলাদেশি কচুর গাছ। এখন তার জন্য কর্মদেশ হয়ে গেছে, ব্রিটিশ বাংলাদেশি কচু হয়ে গেছে এখন। তো যার নিউট্রিশন আছে সারটার আছে এগুলো মাঝে অ্যাড করা, এর লগে আমি কোনো সার দিতাম না, জাস্ট কম্পোস্টর লগে যেগুন পায় ওগুন তৈরি দিব। আর মালচিং হয়ে গেল কম্পোস্টর আর পরিচর্যা হয়ে গেল। দেখবেন এখন সুন্দর হইয়া আরও গাছর সঠিকভাবে অনেক বৃদ্ধি হইব, বড় হইব, হেলদি থাকবো, যেগুন মরবো আরও বাঁচবার যেগুন বাঁচবো। তো এটা করার কারণে আরও গাছ বেশি সম্ভাবনা থাকবো বাঁচার। ও লাস্ট ওয়ান দেখলা এই উন্ডর তারা ইঞ্চি ভিউয়ার্স, এই দোকান দোলা করে দিয়েছি 1টা 2টা 3টা 4টা 5টার মতো কন্টেনার রাখছি এবার। আর একটা এখন আমি কি তার গ্লাস করি রুম বিচার ওয়াটার দিলে আমি দিয়ে আবার উইন্ডো ছিল নিয়ে রাখি দিব। তো পানি দেওয়ার দেখাই দাম না, আপনারা পানি দিবা বুঝিয়া, পরিমাণ বুঝিয়া, কতটুকু ড্রাই আছে ভিজা আছে ওটা বুঝিয়া আপনারা পানি দিবা। আর ফুকা মাখার থাকলে গুণ দইয়া সোফা করবা বা ভাত চাওয়ার করিয়া দিবা। তো যাই হোক কথাবার্তা কোনো ভুল ত্রুটি থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আশা করি জানুয়ারি 2026 আপডেট টিকা ভালো লাগবো। লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা যারা নতুন, আর যারা অলরেডি সাপোর্ট করবা আপনারা অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশনাট কার্ডের লগে থাকা, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।